নমস্কার, চলে এসেছি আপনাদের সামনে আরও একটা ছোট্ট ব্লগ নিয়ে। আজকে আমি রান্না করে দেখাবো গাটি কচু দিয়ে মাছের ঝোল। ট্যাংরা মাছ নিয়ে এসেছিলাম বাজার থেকে, কেটে ধুয়ে বেছে পরিষ্কার করেই নিয়ে এসেছি। খুব ছোট ছোট ট্যাংরা মাছগুলো, কিন্তু একদম জ্যান্ত ছিল মাছগুলো। মাছেতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছেতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছটা ভাজা করব। কিন্তু তার আগে আমি গাটিটুকু সেদ্ধ করে নিলাম। কুকারে একটা সিটি দিয়েছিলাম। তারপরে কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে কড়াই গরম হয়ে গেছে, আর এপাশে আরেকটা ওভেনে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে বাজার থেকে ফিরতে। যেহেতু আমাদের বারাসাতে কালী পুজোর মরশুম চলছে, রাস্তাঘাটে ভীষণ ভিড়, আমরা অনেক রাত করে ঘুমাতে যাই। সকালবেলায় উঠতেও দেরি হয়ে গেছে, বাজার যেতে দেরি হয়ে গেছে। প্রায় দুপুর 1:45 বাজে, তখন রান্নাঘরে ঢুকেছি, রান্না করব। তাই ভীষণ শর্টকাটে আমি রান্নাটুকু আজকে সেরে নেব। তারই কিছু কিছু ছোট ছোট অংশ তোমাদের সামনে তুলে ধরা আর কি। আমি অনেক ছোটোবেলা থেকেই রান্না করি। আমি যে কবে রান্নাঘরে ঢুকেছি সেটা আমি নিজেই জানি না, কত বছর বয়সে। মায়ের কাছে শোনা এই ক্লাস 3 কি 4 হবে, এই বয়সে আমি রান্নাঘরে ঢুকেছি। আমরা 3 ভাই বোনের মধ্যে আমি সবার ছোট। আমার দিদি বড়, তারপরে দাদা, তারপরে আমি। হিসেব মতো আমি সংসারের সব থেকে ছোট হওয়ায় আমার অনেক আনন্দ, সুযোগ সুবিধা সব কিছু ভোগ করা উচিত। কিন্তু সংসারে ছোট হয়ে এই সংসারের সমস্ত দায়ভার, সমস্ত দায়িত্ব কিন্তু আমার কাঁধের ওপরে। আমি সেটা সবসময় আনন্দের সঙ্গে পালন করি। মায়ের অসুস্থতার কারণে ছোটোবেলাতে রান্নাঘরে ঢুকেছিলাম বলেই তো আজকে আমি এখন রান্নাবান্নাটা ভীষণ সহজেই করে ফেলতে পারি। হ্যাঁ, আমি অনেক লোকের রান্না করতে পারি। এই ধরো একসাথে 50-60 জনের রান্নাও আমি অনায়াসে নামিয়ে দিতে পারি। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করব। তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি মাছের ঝোলটা রান্না করে নিয়েছি। ট্যাংরা মাছ তো হয়ে গেছে, এবারে করব বেলে মাছ। মা বলছিল যদি বাজারে একটু দেশি বেলে মাছ পাস একটু নিয়ে আসিস তো বাবা। তাই মায়ের কথা অনুযায়ী বেলে মাছ নিয়ে এসেছিলাম। আর শীতকালের সবজিগুলো সবে উঠতে শুরু করেছে। মূলো, বেগুন, শিম, এগুলো দিয়ে একটু ওই চচ্চড়ি মতো খেতে চেয়েছিল মা বেলে মাছ দিয়ে। তো মাছটুকু সবার প্রথমে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে 5 ফোড়ন, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কিছুই না, ভীষণ সিম্পল, কোনো মশলাও দেইনি। সমস্ত সবজিগুলো কেটে একটু নুন হলুদ দিয়ে ভালো করে সবজিগুলোকে কষিয়ে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে জল দিয়ে ঢাকা দিয়ে দেই। জল দিয়ে ঢাকা দিয়ে জলটা একটু শুকিয়ে গেলে তারপরে মাছগুলো দিয়ে আর একটু ঢেকে দিয়েছিলাম, ব্যাস। তারপরে নামিয়ে নিয়েছিলাম। রেডি হয়ে গেল আজকের 5 মিশালি চচ্চড়িটা। তো ভীষণ সিম্পল দুটো রান্না করেছি আজকে। আর ওই যে বললাম, রান্নাটা আমি খুব তাড়াতাড়ি করতে পারি। পরে আরও গল্প শোনাবো।